মাশাল্লাহ মুরাদ, আসেন। এই যে দেখেন বিগ সাইজ কালু, ক্রস, আর একেবারে হাতির মতো রাজা বাবু। এই সুন্দর তিনটা বিগ সাইজ সুঠামদের গরু কিন্তু এখনই খামারি ভাই বিক্রি করতে চান। কোনো কথা বলবো না, সরাসরি মূল কথা বলতে চাই। আমরা আছি হবিগঞ্জ শহরে, এই তিনটা গরু আছে, এই গরু তিনটার সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো। এই বড় বড় গরুগুলো কেন বিক্রি করতে চাচ্ছেন? গরুগুলো বেচার উদ্দেশ্য হলো মূলত হলো আমার এটা শহরের মাঝে একটা খামার, এখানে রাখার জন্য একটু সমস্যা, আশেপাশে বাসা, হ্যাঁ, এই কারণে। আর দ্বিতীয়ত তার খাওয়া দাওয়া খরচ ব্যয়বহুল, সেটা এতটা গরুর সাথে অ্যাডজাস্ট করা সম্ভব না। আচ্ছা, এই গরুগুলোতে আমি দেখছি যে আপনাদের গাভী আছে, এগুলো কি আপনাদের ঘরের বাচ্চা? এইটা তিনোটা ঘরের বাচ্চা, গাভী থেকে তিনোটাই ঘরের বাচ্চা? তিনোটাই ঘরের। এগুলোর বয়স কেমন হয়েছে, কয় দাঁত করে? এটার 4 দাঁত, হ্যাঁ, রাজাবাবু, হ্যাঁ, কালু 4 দাঁত, হ্যাঁ, মুরাদও 4 দাঁত। সবগুলো 4 দাঁত। যেহেতু ফ্রিজিয়ান বা ফ্রিজিয়ান ক্রস গরু, যেহেতু বেচা বিক্রি হবে, এখন মাংসের দামই তো বিক্রি হবে, জি জি। সুতরাং আমরা একটা একটা করে গরু দেখাই এবং দরদাম করি। প্রথমে যে ফ্রিজিয়ান ক্রস দেখছি, এটা ফ্রিজিয়ানের সাথে কোনো ইন্ডিয়ান গ্রুপ ব্রিডের একটু ক্রস হয়েছে, যার কারণে বেশ লম্বা, স্বাস্থ্যের কম। এর নাম বললেন কালু। কালু। কালু, হ্যাঁ। আচ্ছা, কালুর ওজনের ধারণা দিতে পারবেন? এটার মিনিমাম 12 মণ। মাংসের ওজনের কথা বলছিলাম। আচ্ছা, এটা কি লাইভ ওয়েট করা আছে, কোন স্কেল করা আছে? স্কেল করি আপনাদের চোখের অনুমানে মনে করছেন 12 মণ হবে। তো দর্শক, 4 দাঁতের 12 মণ ক্রস। এখন বলেন, আপনার সাথে তো দামাদামি করতে হবে, যেহেতু স্কেল নয়। কিভাবে দামাদামি হবে, এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি আমি 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। আচ্ছা, 12 মণ হবে, আপনি 4 লক্ষ টাকা চাচ্ছেন। একটু কমিয়ে বলা যায় না? আলাপ আলোচনার মধ্যে আছে। আচ্ছা, আলাপ আলোচনা করলে কিছুটা দেওয়া যাবে। আপনি যে বললেন 12 মণের তো একটু কমও হতে পারে। হ্যাঁ, হতে পারে। হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কালুর দাম হচ্ছে 4 লাখ। 4 লক্ষ। মাশাল্লাহ। আসলে আমি যেহেতু কাছে থেকে দেখছি বিগ সাইজ গরু, বিশেষ করে লম্বাও কিন্তু অনেক। এটার কি নাম দিয়েছেন? এটার নাম হলো মুরাদ। মুরাদ? জি। কে মুরাদ? কে ভাই, পরিচিত কেউ নাকি? মুরাদ একজন পরিচিত আর কি, শখ করে রাখছি এই কারণে। আচ্ছা আচ্ছা, মুরাদ। মুরাদের ওজনের ধারণা? এটা 14 মণ। প্রায় 14 মণ মাংস হবে? এই যে। হ্যাঁ, জি। নাকি আরো একটু কম, 12-13 মণ? না, 12-13 মণ না, 14 মণ, 13.5 14 এরকমই হবে। এইরকমই হবে। আচ্ছা, তো এটা আপনাদের চাওয়া দাম কেমন কি? এটা চাচ্ছি 4.5 লক্ষ। 4.5? 4.5 নাকি আর একটু কমিয়ে? না না, হ্যাঁ, ওই যে যেটা বললাম আলাপ আলোচনার মধ্যে। আচ্ছা দর্শক, আজকে কিন্তু খুব বেশি আলাপ আলোচনা করছি না, সরাসরি দরদামই মূলত করছি। এটা হচ্ছে 4.5 লক্ষ ওনাদের চাওয়া। আনুমানিক 13.5 থেকে 14 মণ মাংস হবে। নাম হচ্ছে মুরাদ। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখছেন, কিন্তু মাশাআল্লাহ আমরা কাছে থেকে বেশ বিগ সাইজ। তো এরপরে সেই ওই পাশে রাজা বাবু, না? বাহ, এই সেই রাজা বাবু। ভাই, এটার উচ্চতা কেমন কি বলতে পারবেন? প্রায় 5.5 5.5-এর মতো, 5.5 ফিট। ওরে বাবা গো, এই আবার টেবিও আছে। হ্যাঁ জি। হঠাৎ গুতা দিয়ে ফেলে দিবে না তো? গুতা দিবে না। আচ্ছা, এটাই কি একটু সবচেয়ে বড় সুঠাম দেহ? জি, সবচেয়ে বড়। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বড়। এটার ওজন 15 মণ। 15 মণ। তো সরাসরি বলি, এটা কেমন কি আপনাদের চাওয়া বলেন? এটা আমাদের চাওয়া হলো 5 লক্ষ টাকা। 5 লাখ? জি। একবারে বললেন? একবারে। আর আগে যেটা বলছি ওটা একটু দামাদামি করার জায়গা আছে তো? আচ্ছা আচ্ছা, এটা 5 লাখ রাজা বাবু, না? জি। প্রায় 15 মণ আশা করছেন, হয়তো বা কিছু কম বেশি হবে। গরুগুলোতে কোনো সমস্যা নাই তো? না না, হ্যাঁ, না, সুস্থ সবল। সবকিছু। কি খায় এরা মূলত? এটা ভুট্টার ভুসি খায়। কেউ যদি কুরবানির জন্য, পালার জন্য নিতে চায়, নিতে পারবে? হ্যাঁ, নিতে পারে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো তিনটা, এটা চাইলেন 5 লাখ, এটা চাইলেন 4 লাখ, ওটা চাইলেন 4 লাখ। তিনটা মিলে হলো আপনার কত? 13 লাখ। জি। কেউ যদি মনে করে যে তিনটা একসাথে নিবে, সেক্ষেত্রে দামে কি হবে? সেক্ষেত্রে 13 লাখ টাকা, 50 টাকা। তিনটা একসাথে 13 লাখ। আর ভেঙে ভেঙে নিলে ওটা ঠিক হবে। আচ্ছা, ঠিক আছে। তো এটা কত দিনের মধ্যে দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা, যে এর মধ্যে এই দাম থাকবে, পরে আবার চেঞ্জ হয়ে যাবে? না, এটা কোনো এরকম বাধ্যবাধকতা না। যে কোনো সময় সে দরদাম করে নিতে দরদাম করতে পারে। আচ্ছা এটা কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই।
ভালো লাগলো দর্শক, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই গরুগুলোর আমি একটু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যারা হবিগঞ্জের আশেপাশে আছেন, অনেকে সিলেটি অনেক ভাইয়েরা আছেন, আর আমাদের ঢাকার অনেক মাংস ব্যবসায়ী আছে যারা বড় বড় গরু কিনে বা অনেকে পালার জন্য সামনে যদি কোরবানি হয়তো 3-4 মাস লালন পালন করে এই গরুগুলোকে একটা পর্যায়ে নিয়ে এসে বিক্রি করবেন, তারাও কিন্তু নিতে পারেন। আমি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে হবিগঞ্জের এই ছোট্ট খামার, কিন্তু চমৎকার তিনটা এক্সক্লুসিভ জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম। শেষ করলাম, আল্লাহ হাফেজ।